এবার দেখো আমরা দেখেছি অন্যান্য বহুভুজের পরিবৃত্ত। ত্রিভুজের পরিবৃত্ত তো বলা হলো যে ত্রিভুজের পরিবৃত্ত আমরা তাকেই বলবো যে বৃত্তটা ত্রিভুজের তিনটে শীর্ষ দিয়ে যায়। তাহলে অন্যান্য বহুভুজের ক্ষেত্রে কী হবে? যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রেই কি আমরা ওরকম পাবো যে এরকম একটা পরিবৃত্ত পাবো যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে? নাও পেতে পারি। কিন্তু দেখো যদি এরকম একটা চতুর্ভুজ হয়, এই তোমাদের ক্লাস 10-এ আছে, মনে করো এবিসিডি একটি চতুর্ভুজ, এবিসিডি একটা চতুর্ভুজ, এমন একটা বিন্দু নাও পেতে পারি যেটা থেকে এ বি সি ডি প্রত্যেকের দূরত্ব সমান, সেটা নাও পেতে পারি। তার মানে পরিকেন্দ্রটা এখানে নাও পাওয়া যেতে পারে, তাহলে তো পরিবৃত্তটা পাওয়া যাবে না। তার মানে এই তিনটি যে কোনো তিনটিকে যোগ করতে একটা ত্রিভুজ হবে। আমি এ বি সি বলতে পারি, এ সি ডি বলতে পারি, বা বি সি ডি বলতে পারি, বা এ বি ডি বলতে পারি, বলতে পারি। তাহলে এ বি ডি ত্রিভুজের তো পরিবৃত্ত হবে, সেই বৃত্তটা যে সি বিন্দুতে যাবে এমন কোনো গ্যারেন্টি নেই। তেমনি বি সি ডি এর একটা পরিবৃত্ত পাওয়াই যাবে, কিন্তু সেটা যে এ বিন্দুতে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। এ বি সি এর পরিবৃত্ত পাওয়া যাবে, সেটা যে বি বিন্দুতে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। আবার এ বি সি এর পরিবৃত্ত পাওয়া যাবে, সেটা যে বি বিন্দুতে যাবে তারও কোনো গ্যারেন্টি নেই। তাহলে কি না, অন্যান্য বহুভুজের পরিবৃত্ত সব বহুভুজের যে পাওয়া যাবে এমন নয়। যদি পাওয়া যায় সেক্ষেত্রে কি বলা হয় সেটা বলছি। তাহলে অন্যান্য বহুভুজের পরিবৃত্ত সংজ্ঞাটা কিন্তু ওইটাই, পরিকেন্দ্রের সংখ্যাটা আমি একই বলতে পারি কি না, কোনো বা পরিবৃত্তের সংখ্যাটাও একই বলতে পারবো। যদি কোনো বৃত্ত এমন হয় যেটা একটা চতুর্ভুজের চারটে শীর্ষ দিয়ে যায়, তাহলে ওই বৃত্তটাকে ওই চতুর্ভুজের আমরা পরিবৃত্ত করব। সেক্ষেত্রে চতুর্ভুজটাকে বলা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ আগেরটা আছে বৃত্তস্থ ত্রিভুজ, ঠিক আছে, ওটা বৃত্তস্থ ত্রিভুজ, বৃত্তস্থ ত্রিভুজ বলা। আর এখানে বলা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ বা পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে ইত্যাদি। তার মানে একটা পঞ্চভুজ, একটা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ বা আরও বেশি বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটা শীর্ষবিন্দু বা প্রতিটা কৌণিক বিন্দু যদি একই বৃত্তের উপর অবস্থিত হয়, তাহলে ওই বৃত্তটাকে বলা হবে ওই বহুভুজের পরিবৃত্ত। এবার সব বহুভুজের পরিবৃত্ত তুমি নাও পেতে পারো। হ্যাঁ, যেমন দেখো একটা আয়তক্ষেত্র, তার কিন্তু পরিবৃত্ত পাওয়া যায়। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আয়তাকার চিত্র দিতে হয়। আয়তাকার চিত্র হয়, তোমরা তুমি জানো যে আয়তাকার চিত্রের কর্ণদৈর্ঘ্য সমান এবং তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তারপরে কি এখান থেকে এই চারটে দূরত্ব সমান, তারপরে কর্ণদৈর্ঘ্য ছেদ বিন্দু হচ্ছে পরিকেন্দ্র। তাহলে একে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আনলে আমরা পরিবৃত্ত পেয়ে যাব। বর্গাকার ক্ষেত্রে, বর্গাকার চিত্রের ক্ষেত্রে দেখো কোনো অসুবিধা নেই। বর্গাকার চিত্রের ক্ষেত্রে সেখানেও দেখো কর্ণদৈর্ঘ্য ছেদ বিন্দুই হচ্ছে পরিকেন্দ্র। কর্ণদৈর্ঘ্য ছেদ বিন্দু পরিকেন্দ্র হতে পারে। আবার এখানে এরকম বলতে পারো যে বাহুগুলোর লম্ব সমাধিকর্ণক, সেটাও হতে পারে। এখানেও তাই বাহুগুলোর লম্ব সমাধিকর্ণক, বিপরীত বাহুগুলোর লম্ব সমাধিকর্ণকও হতে পারে, ঠিক আছে, বিপরীত বাহুগুলোর লম্ব সমাধিকর্ণক হতে পারে। সুতরাং এই আয়তাকার চিত্র বা বর্গাকার চিত্রের ক্ষেত্রে আমরা পরিবৃত্ত পেলাম। রম্বসের ক্ষেত্রে কী হবে? রম্বসের ক্ষেত্রে দেখো এই একটা রম্বস, এই রম্বসের ক্ষেত্রে তুমি কিন্তু জানো যে কর্ণদৈর্ঘ্য সমান নয়, মানে এখান থেকে এই দূরত্বটা এই দূরত্বটা সমান, বাট এই দূরত্ব কিন্তু অসমান। এই দূরত্বগুলো সমান, কিন্তু এইটা একটা অসমান। তাহলে তো এখানে কর্ণদৈর্ঘ্য ছেদ বিন্দু তুমি পাচ্ছ না, কর্ণদৈর্ঘ্য ছেদ বিন্দু দিয়ে তুমি এখানে বৃত্ত পাবে না। সুতরাং এই রম্বসের ক্ষেত্রে তুমি পরিবৃত্ত পাচ্ছ না, রম্বসের ক্ষেত্রে পরিবৃত্ত পাচ্ছ না। রম্বসটা বর্গাকার হয়ে গিয়ে আর কিছু না, দুটো মানে যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেলেই কিন্তু পরিবৃত্ত হয়ে যাবে। অর্থাৎ রম্বসটা বর্গাকার হলে তবেই তারা পরিবৃত্ত পাবে, ঠিক আছে। তো এরকম আরও দেখতে পাবে, তুমি যে কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু পরিবৃত্ত পাবে না, যে কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এরা পরিবৃত্ত পাবে না। এটি যদি লম্ব সমাধিকর্ণক টানো, এটি লম্বভাবে সমাধিকর্ণিত করবে না। আবার এর যদি লম্ব সমাধিকর্ণক টানো, এর যদি লম্ব সমাধিকর্ণক টানো, কোনো হবে না। মানে এখান থেকে এই চারটে শীর্ষ থেকে সমগ্রবর্তী বিন্দু তুমি পাবেই না। তো সুতরাং যে কোনো ট্রাপিজিয়ামের শীর্ষগুলো কিন্তু একই বৃত্তের উপর থাকবে এমন হবে না। কিন্তু সমদ্বিবাহু যদি ট্রাপিজিয়াম হয়, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হলে পাবে। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হলে কী হবে না, এই দুটো সমান্তরাল বাহু এর যে কোনো একটা লম্ব সমাধিকর্ণক টানলে সেটা অন্যটাকেও লম্বভাবে সমাধিকর্ণিত করবে,
এইটার আবার একটা নামও আছে, এটাকে প্রতিসমত্ব বলে। এর একদিকের অংশ আরেকদিকের অংশের সঙ্গে ঠিক মিলে যাবে, অর্থাৎ এই অক্ষ সাপেক্ষে এই চিত্রটা প্রতিসম, এই অংশটা আর এই অংশটা, এই অংশের প্রতিবিম্ব এটা, এই অংশের ইমেজ এটা, ঠিক আছে? তো সেই জন্য এটাকে প্রতিসম অক্ষ বলে। তো এইটা হচ্ছে এরপরে ওই পরিকেন্দ্র অবস্থিত হবে। আর যে কোনো একটা বাহুর লম্ব সমদ্বিবাহু টেনে দাও, এইটি হচ্ছে পরিকেন্দ্র। এখান থেকে চারটি বাহুরই সরি চারটে সিক্সিরই দূরত্ব সব সমান হবে, অর্থাৎ এই ক্ষেত্রে তুমি পরিবৃত্ত পাবে। এরকম বিভিন্ন বহুভুজের ক্ষেত্রে সুষম বহুভুজ হলে অবশ্যই তার পরিবৃত্ত তুমি পাবে। সুষম বহুভুজ হলে অবশ্যই তার পরিবৃত্ত পাবে। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম অবশ্য সুষম বহুভুজ নয়। সুষম বহুভুজ মানে প্রতিটা কোণ সমান হতে হবে আর প্রতিটা বাহু সমান হতে হবে, তবে তাকে সুষম বহুভুজ বলে। সেক্ষেত্রে বড় ক্ষেত্র হচ্ছে সুষম বহুভুজ, সমবাহু ত্রিভুজ হচ্ছে সুষম বহুভুজ, তেমনি সুষম ষড়ভুজ আছে, সুষম পঞ্চভুজ আছে, সুষম সপ্তভুজ আছে, ইত্যাদি আছে। ওদের সকলেরই পরিকেন্দ্র আছে, পরিবৃত্ত আছে, ঠিক আছে? তো এটা তো আলাদা ব্যাপার, তোমরা পরে নিজেরাই বাড়ি থেকে নিজেরাই দেখতে পারবে যে কার কার পরিবৃত্ত হয় ইত্যাদি, নিজেরাই করতে পারবে। এবার একটা ছোট অঙ্ক দিই, ছোট অঙ্ক, খুব ভালো। তো বইতে আছে, কিন্তু বইতে কোনো রকমভাবে করা, বইতে একটাই করা আছে, সবটা করা নেই। আমি ওই জন্যে পুরোটা করে দিচ্ছি। দেখো এখানে বলা আছে প্রশ্নটা এরকম, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও হলে বিওসি কোণ ও বিএসি কোণের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, মধ্যে সম্পর্ক নির্ণয় করো, সম্পর্ক নির্ণয় করো। এটি দেওয়া আছে, এটি প্রশ্ন হবে, যদিও এত বড় পড়বে না, এত বড় পড়বে না, আমি বড় করে দেখাচ্ছি। তো এর মধ্যে একটি সম্পর্ক তোমার বইতে করা আছে, সেটি হচ্ছে বিওসি সমান 2BAC করা আছে তোমার বইতে, কিন্তু সবসময় যে বিওসি সমান 2BAC হবে এমন কোনো ব্যাপার নেই। আর কি হতে পারে সেটা দেখাচ্ছি। বিওসি সমান যে 2BAC সবসময় হবে এমন কোনো ব্যাপার নেই। এখন আবার কেউ বলতে পারে যে না একই তো ব্যাপার। দেখো আমি বলছি কীরকম, এখানে ত্রিভুজ বলতে ABC, ত্রিভুজটা কেমন বলা আছে? সমকোণী, সূক্ষ্মকোণী বা স্থূলকোণী বলা আছে? বলা কিন্তু নেই, যা খুশি হতে পারে। সূক্ষ্মকোণী আগে সূক্ষ্মকোণী দিয়ে এক নম্বর হচ্ছে ত্রিভুজ ABC সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী। তাহলে কি হবে? এক নম্বর হচ্ছে ত্রিভুজ ABC সূক্ষ্মকোণী। দেখো এই সূক্ষ্মকোণী ত্রিভুজ ABC, তোমার আমি বলেছি যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় না, কেন্দ্রটা ত্রিভুজটার ভেতরে অবস্থিত। দেখো এইটি হবে, মানে ধরে নেওয়া যে এটা হচ্ছে পরিকেন্দ্র, তাহলে এখান থেকে তো তিনটে দূরত্ব সমান, এটা হচ্ছে তিনটে দূরত্ব সমান। তাহলে এই বিওসির সঙ্গে বিএসি কোণের সম্পর্ক আমরা পাবো, বা এওবির সঙ্গে এসি দিয়ে সম্পর্ক পাবো, বা এওসির সঙ্গে এবিসি এর সম্পর্ক পাবো। এরকম খুব সহজেই পাবো, খুব সহজেই পাবো। তোমরা এমনিতে জানো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, সেটা তো জানোই। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এওবি ত্রিভুজের এই কোণ বাহুটা এই বাহুটা সমান, তাহলে এই কোণ দুটো সমান। যদি আমি এই কোণগুলোকে এক্স ডিগ্রি করে বলি, বা এক্স মানে এক্স ডিগ্রি করে বলছি, এক্স দিয়ে লিখছি এক্স ডিগ্রি, এই দুটো বাহু সমান, তাহলে এই দুটোকে হচ্ছে ওয়াই ওয়াই করে লেখা হচ্ছে ওয়াই ডিগ্রি করে। আবার এই দুটো দেখো এই এওসি এর দেখো এওসি সমান, তাহলে এই দুটো কোণ সমান হবে, এই দুটোকে আমি জেড দিয়ে লিখছি, জেড জেড দিয়ে লিখা। এবারে বলো তো, এবারে কিন্তু আমরা পেয়ে যাবো যে বিওসি কোণের সঙ্গে বিএসি কোণের কি সম্পর্ক, অথবা এওবি কোণের সঙ্গে এসিবি কোণের কি সম্পর্ক, অথবা এওসি কোণের সঙ্গে এবিসি কোণের কি সম্পর্ক পেয়ে যাবো। দেখো তো বিওসি আমরা কি লিখব, বিওসি সমান একটা জিনিস দেখতে হবে,
যে বিওসি মানে কি ওবি আর ওসির মধ্যে কোণ, বিওসি কোণ হচ্ছে ওবি এবং ওসির মধ্যে কোণ। ঠিক আছে, ওবি দুটো বাহু, বিওসি কোণে দুটো বাহু, ওবি আর ওসি, ওবি আর ওসি। তো কোণ তো আমরা এটাও বলতে পারি, এটাও বলতে পারি, কিন্তু সবসময় করা হবে কি কোণটা হচ্ছে মিনিমাম কোণটা নেওয়া হবে, মিনিমাম এই দুটোর মধ্যে যেটা মিনিমাম সেই কোণটা নেওয়া হবে, এই কোণটার এই কোণটার মধ্যে মিনিমাম যে কোণটা সেটাই নেওয়া হবে। তার মানে বিওসি কোণ বলতে আমরা এই কোণটিকে নিই, মানে যেটা 180 থেকে কম সেই কোণটিকে বলা হবে। অ্যাকচুয়ালি 180 থেকে কম কোণটাকে হচ্ছে মিনিমাম কোণ, মিনিমাম যে কোণটা সেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে কম, আর ম্যাক্সিমাম কোণটা সেটা কিন্তু প্রত্যেক কোণ, এটা 180 ডিগ্রি থেকে বড়। ম্যাক্সিমাম কোণটা ওবি আর ওসির মধ্যে ম্যাক্সিমাম কোণ সেটা হচ্ছে কিন্তু 180 ডিগ্রি থেকে বড়, মিনিমাম যে কোণ সেটা কিন্তু 180 ডিগ্রি থেকে কম, সেই কোণটিকেই ধরা হবে। তাহলে বিওসি কোণ সমান আমরা কিন্তু লিখতে পারবো। দেখো বিওসি কোণ সমান আমরা জানি বিওসি ওবিসি এবং ওসিডি মিলে কত হবে 180 ডিগ্রি। তাহলে বিওসি কোণ সমান অ্যাকচুয়ালি কি হবে না 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস এই কোণ, এই দুটো কোণের সমষ্টি অর্থাৎ 2y, এটি হবে 180 মাইনাস 2y, এটি হবে এই কোণ 180 থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ হবে, এই দুটো কোণ হচ্ছে y ডিগ্রি হবে, তাহলে 2y ডিগ্রি লিখেই দাও, অসুবিধা নেই। কেমন দেখাচ্ছে আর লিখেই দাও, এটা ডিগ্রি লিখে দাও, তাহলে 180 ডিগ্রি থেকে 2y ডিগ্রি বাদ দিয়ে দাও, সেইটি হচ্ছে। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো যে এইটা সমান আমরা এই সাপেক্ষে কিভাবে লিখতে পারবো। এখানে একটা জিনিস দেখো, এ কোণ মানে হচ্ছে x ডিগ্রি প্লাস z ডিগ্রি, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান তো 180 ডিগ্রি। তাহলে দেখো এ কোণে হচ্ছে x ডিগ্রি z ডিগ্রি আছে, বি কোণে আছে x ডিগ্রি y ডিগ্রি দুটো অংশ, আবার সি কোণে দুটো অংশ দেখো y ডিগ্রি z ডিগ্রি, সব মিলে তো 180 ডিগ্রি, তাই না? এখানে এ কোণে দুটো অংশ, একটা হচ্ছে বিএও আর একটা হচ্ছে সিএও, বিএও x ডিগ্রি সিএও z ডিগ্রি, তাহলে x ডিগ্রি z ডিগ্রি মিলে এ কোণ। তেমনি বি কোণের দুটো অংশ, একটা x ডিগ্রি একটা y ডিগ্রি, তেমনি সি কোণের দুটো অংশ y ডিগ্রি z ডিগ্রি। তাহলে এই পাশটা তুমি কি পেলে, 2 অফ x ডিগ্রি প্লাস y ডিগ্রি প্লাস z ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 2 অফ x ডিগ্রি y ডিগ্রি আর x ডিগ্রি আর z ডিগ্রিটাকে রাখছি, 180 ডিগ্রি থেকে আমি 2y বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে এই পাশে থাকছে এই 2x প্লাস 2z সমান 180 মাইনাস 2y, এটা লিখে দিয়েছি। তাহলে দেখো এই 180 মাইনাস 2y সমান হয়ে যাচ্ছে কি 2 ইন্টু x ডিগ্রি প্লাস z ডিগ্রি, তার মানে দেখো 2 ইন্টু বিএসি কোণ, এটা চলে আসবে। তাহলে বিওসি কোণ সমান 2 বিএসি কোণ চলে যাবে। যদি ক্লাস 10-এ একটু অন্যরকমভাবে প্রমাণ করো, এটা এরকমভাবে প্রমাণ করার দরকার নেই, অন্যরকমভাবে তোমরা প্রমাণ করবে। ক্লাস 10 এটা অন্যরকমভাবে প্রমাণ করবে, সেখানে উপপাদ্যটা একটু অন্যরকমভাবে বিবৃতিও দেওয়া আছে। এখানে তো উপপাদ্যটা অন্য করে নেই, এখানে জাস্ট একটা প্রয়োগ হিসাবে দেওয়া আছে, সাধারণভাবে বিবৃতি দেওয়া নেই, যে একটা স্পেসিফিক্যালি বিবৃতি দেওয়া আছে। কীরকম ওরা এবিসি বলে তারপরে যে পরীক্ষা করবো, তাহলে বিওসি কোণ আর বিএসি কোণের মধ্যে সম্পর্ক দেখা। এটা ক্লাস 10-এ একটা উপপাদ্য আছে যে একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা দিয়ে আমরা এটা সহজে প্রমাণ করতে পারি। ঠিক আছে, সেইটা ওইভাবে প্রমাণ আছে, তো আমরা কিন্তু সেইটাই প্রমাণ করেছি, কিন্তু এখানে যেভাবে বলা আছে সেই অনুযায়ী কিন্তু এটা একটা অংশ হয়েছে, আরও একটা অংশ, আরও দুটো অংশ বাকি আছে। তাহলে সূক্ষ্মকোণী হলে আমরা এটা বলি, যদি সমকোণী হতো কি, দু নম্বরে আমরা বলবো এই সমকোণ এবিসি সমকোণ, তাহলে কি হবে দেখো তো, তখন ছবি কিন্তু অন্য হয়ে যাবে। দেখো সমকোণী মানে আবার দেখো বলা হচ্ছে
বিওসি কোণ গঠিত হচ্ছে, মানে একই ও বিন্দুটা বিসির উপরে অবস্থিত নয়। ও বিন্দু যদি বিসির উপরে অবস্থিত হতো বিওসি কোণ তো 180 ডিগ্রি হয়ে যেত, বিওসি কোণ তো 180 ডিগ্রি হয়ে যেত। তার মানে ও বিন্দুটা বিসি বাহুর উপর অবস্থিত নয়, মানে অ্যাকচুয়ালি এ কোণটা সমকোণ নয়, অন্য দুটোর যে কোনো একটা হতে পারে। এ কোণটা সমকোণ নয়, এই কোণটা যদি সমকোণ হতো বিসি অতিভুজ, তাহলে বিসির উপরে অবস্থিত হতো। তোমাদের বলা হয়েছে আগে যে পরিক্ষেত্র হচ্ছে ত্রিভুজের অতিভুজের উপর অবস্থিত হয়, অতিভুজের মধ্যবিন্দুতে থাকে। তাহলে এখানে আমাদের ধরতে হবে কি না, ও বিন্দুটা নিশ্চয়ই বিসি বাহুর উপরে নেই, তাহলে এবি বাহুর উপরে থাকতে পারে বা এসি বাহুর উপরে থাকতে পারে, মানে অ্যাকচুয়ালি দুটো ছবি হবে, এবি বাহুর উপরে থাকতে পারে বা এসি বাহুর উপরে থাকতে পারে। এটা যদি আমি সি ধরি, সি কোণটা সম্পূর্ণ হলে তাহলে এবি বাহুর উপরে থাকবে, মধ্যবিন্দু হবে। আর যদি এটা ধরি যে এ কোণটা সমকোণ, সরি বি কোণটা সমকোণ, তাহলে যদি বি কোণ সমকোণ ধরি তাহলে এসি বাহুর উপর অবস্থিত হবে, এসি বাহুর উপর অবস্থিত হবে, বিসি বাহুর উপর কিন্তু হবে না। তাহলে ও বিন্দু যদি এ যদি বিসি বাহু হতো তাহলে বিওসি কোণ তো এখানে 180 ডিগ্রি হয়ে যেত। তাহলে আমাদের এইখানে বিওসি দেখা যাবে, বিওসি কোণ সমান হবে, বিওসি কোণ সমান হবে। এখানে কিন্তু তিনটে কোণ সমান, এই তিনটে দূরত্ব তো সমান, তোমরা জানো ও এ ও বিওসি সমান, তাহলে এখানে দুটো ছবি হবে, সমকোণী ক্ষেত্রে দুটো ছবি হবে, সি কোণটা সমকোণ অথবা বি কোণটা সমকোণ, এই কোণটা হবে না সমান। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি দিচ্ছে, এখানে দেখো তো, এখানে তুমি পাচ্ছ এইটি হচ্ছে এক্স ডিগ্রি, এইটি হচ্ছে ওয়াই ডিগ্রি, এইটা তাহলে 90 মাইনাস ওয়াই হবে, আর এইটাও তাহলে 90 মাইনাস ওয়াই হবে। এই ছবিটা এটা যদি সরি এটা এক্স ডিগ্রি, এটা 90 মাইনাস এক্স ডিগ্রি হবে, এটাও 90 মাইনাস এক্স ডিগ্রি। তাহলে বিওসি কোণ মানে এই কোণটা কত হচ্ছে সেটার সঙ্গে বিএসি কোণ মানে এই কোণটার সম্পর্ক নির্ণয় করবে, পেয়ে যাবে, কোনো ব্যাপার নয়। এই কোণটা সমান তো পেয়ে যাচ্ছে, তো এই কোণটা সমান তো এটা প্লাস এটা, আরে এত এইসব করার দরকারও নেই। এই কোণটা সমান দেখো এটা প্লাস এটা, তার মানে 2x, এই বিওসি কোণ সমান দেখো 2x হয়ে যাবে, কারণ এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ হয়ে যাচ্ছে বিপরীত অন্তস্থ এটা প্লাস এটা, তার মানে এটা সমান এটা প্লাস এটা হয়ে যাচ্ছে, এখানে বিওসি কোণ সমান হয়ে যাচ্ছে কত না 2x ডিগ্রি মানে 2bsc কোণ হয়ে গেল। এইখানেও তুমি পাবে দেখো বিওসি কোণ মানে এই কোণটা সমান দেখো এটা নিয়ে x ডিগ্রি ধরি, এটাও x ডিগ্রি, এখানেও দেখো বিওসি কোণ সমান 2x ডিগ্রি মানে 2bsc কোণ হয়ে গেল। এই যে বিওসি কোণ সমান এই ত্রিভুজের এই বাহুটা বাড়ানো আছে মানে এটা বহিস্থ কোণ, এর বিপরীত অন্তস্থ এই দুটো সমান, আবার এই দুটো কোণ সমান, যেহেতু ও বি আর ও এ সমান, অতএব এক্স ডিগ্রি করে ধরলে তাহলে এটা সমান 2x হয়ে গেল, এটা সমান এটা প্লাস এটা মানে 2x ডিগ্রি মানে 2 অফ বিএসি গেল। তাহলে এই ক্ষেত্রেও দেখো বিওসি সমান 2bsc, সূক্ষ্মকোণীর ক্ষেত্রে যা হয়েছিল সমকোণীর ক্ষেত্রেও কিন্তু তাই। স্থূলকোণী হলে কি হবে সেটা দেখো, স্থূলকোণী হলে কি হবে দেখো, স্থূলকোণী হলে কি হবে, যদি এবিসি স্থূলকোণী হয়ে যায় তাহলে কি হবে, স্থূলকোণী হয়ে যায় তাহলে কি হবে, এই ক্ষেত্রে কটা ছবি হবে, অ্যাকচুয়ালি এবিসি স্থূলকোণী মানে এবিসি স্থূলকোণী মানে এ কোণটা হতে পারে, বি কোণটা হতে পারে, সি কোণটা হতে পারে, এ কোণ বি কোণ সি কোণ হতে পারে। আমি প্রথমে এ কোণটাকে স্থূলকোণ করব, এ কোণটাকে স্থূলকোণ করলাম, দেখো এইরকম করে আসছে, এই কোণটা স্থূলকোণ, এই কোণটা স্থূলকোণ। তাহলে কি বলেছি আমি, এখানে বিন্দুটা এখানে অবস্থিত হবে, এমনভাবে হবে যেন এই তো সব সমান হয়, তাহলে বিন্দুটা দেখো এখানে অবস্থিত। তাহলে অ্যাকচুয়ালি তোমাদের এই কোণটা নির্ণয় করতে হবে, এইটা আর এটা সমান, এখানে কিন্তু এই কোণটা স্থূলকোণ। এবারে বি কোণ সি কোণ স্থূলকোণ হলে কি হবে সেটাও দেখে দিচ্ছি, দেখো বি কোণ স্থূলকোণ হলে এরকম হবে, এটা বি কোণ স্থূলকোণ বলছি, তাহলে এরকম হবে,
এরকম জায়গায় অবস্থিত হবে, একটু ঠিক করে করতে হবে, মোটামুটি এই জায়গায় অবস্থিত। যদি বি কোণ স্থূলকোণ হয়, এটা সমান। আবার যদি সি কোণ স্থূলকোণ হয়, সি কোণ স্থূলকোণ হয়, তাহলে মোটামুটি এই জায়গায় হবে এই। বিওসি কোণ, আমরা কিন্তু বিওসি কোণ দেখাবো। এইখানে বিওসি কোণ মানে এই কি, এইখানে বিওসি কোণ মানে এই কি, কিন্তু এইখানে বিওসি কোণ মানে এই। তাহলে এখানে আবার তিন রকম ব্যাপার চলে আসে। ঠিকঠাক করে দেখলে ভালো হয়। মানে বিওসি বিএসি এর মধ্যে সম্পর্ক তো আগে দুটো পেয়েছি, এখন কি পাই দেখুন। প্রথমে এইগুলো দেখে নেব কী হয়। প্রথমে আমরা এইগুলো দেখে নেব কী হয়। এই কোণটার সঙ্গে এই কোণটার সাথে এর কি সম্পর্ক হয়, এইখানে দেখুন কি হবে না। সেক্ষেত্রে আমরা এটাকে একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিই, এইটাকে একটু বাড়িয়ে দিই, মনে করো ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। এই ক্ষেত্রেও তাই করতে পারি আমরা, এই ক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে ডি পর্যন্ত বাড়িয়ে দিতে পারি, ডি পর্যন্ত বাড়িয়ে দিই। তাহলে দেখো তো এই বিওডি আর সিওডি যোগ করে আমরা কি পাবো, এইখানে বা কি পাবো, বিওডি আর সিওডি যোগ করে, না এখানে অবশ্য এওডি সিওডি যোগ করে আমরা পাবো এওসি। এখানে আমরা বিওসি বের করবো, তো বিওসির জন্য এইটার ক্ষেত্রে দেখো এই যে বিওডি, বিওডি মানে দরকার নেই, দরকার মনে হচ্ছে নেই। বিওডি মানে এটা প্লাস এইটা, প্লাস সরি বিওডি মানে এইটা প্লাস এইটা, আর সিওডি মানে বিওডি মানে দেখো এ ও বি এর বহিস্থ কোণ বিওডি, এ ও বি এর বহিস্থ কোণ হচ্ছে বিওডি। তাহলে বিওডি মানে কি হবে না এবিও প্লাস ডিএও। তেমনি সিওডি কি হবে না, সিওডি হবে এই কোণটা এসিও প্লাস সিএ। দেখো তো এবার এই দুটো যোগ করলাম, বিওডি সিওডি যোগ করলে কি হবে, এই ছবিটার ক্ষেত্রে, এই ছবিটার ক্ষেত্রে বলছি, ওইটার ক্ষেত্রে নয়, ওইটার ক্ষেত্রে কিন্তু এই দুটোর ক্ষেত্রে নয়, এইটার ক্ষেত্রে বলছি। বিওডি সিওডি যোগ করে কি পাবো না, এই কোণটা পাবো, এই প্রবৃদ্ধ বিওসি পাবো। মানে যেটা বলছিলাম যে এই দুটোর মধ্যে ওবি আর ওসির মধ্যে যে ম্যাক্সিমাম কোণ সেটা পেয়ে যাচ্ছে, মিনিমামটা কিন্তু পাচ্ছি না। তার মানে বিওডি সিওডি যোগ করলে অ্যাকচুয়ালি আমরা প্রবৃদ্ধ বিওসি পাচ্ছি, প্রবৃদ্ধ বিওসি পাচ্ছি। সমান দেখো এবিও পেয়েছি, এসিও পেয়েছি। এবিও মানে আবার
ABO মানে ABC প্লাস CBO, ABC প্লাস CBO প্লাস ACO মানে দেখো ACB প্লাস BCO প্লাস BAO-CO হচ্ছে BAC। এই এতটা পেয়েছি। প্রবৃত্ত BOC সমান এই পেয়েছি। দেখো তো এবারে ABC আর ACB মিলে কি হবে? ABC ACB মানে দেখো 180 মাইনাস BAC, আবার CBO BCO, CBO হ্যাঁ সর্বনাশ। এত করা দরকার, একটু বাড়িয়ে করার দরকার থাকে, বাড়িয়ে করার দরকার নেই, বাড়িয়ে করার দরকার নেই। এই বিওসি আমরা একবারই পেয়ে যাবো, বিওসি আমরা একবারই পাবো। বিওসি সমান এওবি প্লাস এওসি, তাহলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। এওবি আর এওসি যোগ করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। এওবি মানে এই কোণটা, এই কোণটা কি না, এই কোণটা হচ্ছে 180 থেকে এইটা আর এটা বাদ দিতে যাবে, তার মানে 180 মাইনাস একটা হচ্ছে এবিও আর একটা বিএও। আবার এইটা কি হবে না, এওসি মানে 180 থেকে এইটা আর এটা বাদ দেবো, তার মানে 180 মাইনাস এসিও প্লাস সিএও। এরপরে দেখো কি হচ্ছে, এবিও বিএও কিন্তু একই কোণ, এবিও আর বিএও সমান কোণ হবে, কেননা ওবি সমান ওএ। তাহলে কি হবে না, এইটা হচ্ছে এবিও মানে এটাও এবিও, অথবা এইটা বিএও মানে এটাও বিএও, তার মানে 180 মাইনাস 2 অফ বিএও হয়ে যাবে। আবার এটাও দেখো, এটাও 180 মাইনাস 2 অফ সিএও হয়ে যাবে। তাহলে আসছে কি দেখো 360 ডিগ্রি মাইনাস 2 অফ বিএসি। এই যে বিএও আর সিএও মিলে, বিএও আর সিএও মিলে বিএসি হবে, তাহলে এরকম পাচ্ছ বিওসি সমান 360 মাইনাস 2 বিএসি, এরকম পাচ্ছ। বিওসি আর বিএসি, বিওসি সমান কিন্তু 2 বিএসি হয়নি, এখানে কিন্তু সেটা হয়নি। কি হয়েছে না, বিওসি মাইনাস 2 বিএসি সমান 360, এরকম হয়েছে। বিওসি সমান এওবি প্লাস এওসি বুঝে যাচ্ছে তুমি? তাহলে এওবি মানে 180 মাইনাস এই দুটো কোণের সমষ্টি, সেটাই করেছি। আবার এই দুটো কোণ সমান, তাহলে এটা বিএও এটাও বিএও, তাহলে 2 বিএও হয়ে যাচ্ছে, এটাও তাই 2 সিএও হয়ে যাচ্ছে। তাহলে এইটা আর এইটা থেকে মাইনাস 2 কমন নিলে আমরা বিএও প্লাস সিএও মানে বিএসি পাবো, বিএও প্লাস সিএও মানে বিএসি পাবো, অর্থাৎ মাইনাস 2 বিএসি। 360 ডিগ্রি মাইনাস 2 বিএসি এরকম পেলাম। এখানে কিন্তু আগেরটা এলো না, বিওসি সমান 2 বিএসি চলে এলো না, বিওসি সমান 2 বিএসি কিন্তু এসে গেল না, এখানে একটু অন্যরকম হয়েছে। ঠিক আছে, এবার ওইগুলোর ক্ষেত্রে কী পাবো? তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু আমরা এবিসি স্থূল করি, বিএসি কোণটা মানে এই কোণটা স্থূল করলে এইটা পেলাম। এবারে বি কোণ স্থূল কোণটা সি কোণ স্থূল করলে কী পাবো সেটা দেখি। এই 2 নম্বর ছবিটার ক্ষেত্রে, এই ছবিটার ক্ষেত্রে, এবারে এইটার ক্ষেত্রে আমাদের হয়ে গেছে, এটা আমরা মুছে দিচ্ছি। এইটার ক্ষেত্রে হচ্ছে বিওসি, বিওসি মানে হচ্ছে 180 মাইনাস এই 2 অফ, এইটা বলতে পারি 180 মাইনাস, আচ্ছা ওই রাখছি 180 মাইনাস ওবিসি প্লাস ওসিবি করে রাখছি, মানে মাইনাস এটা। ঠিক আছে, ওবিসি আর ওসিবি এর সমষ্টি এটা থেকে বাদ দিলেই হবে, সেটাই করা হয়েছে। বিওসি সমান এবারে ওবিসি না, এটা 2 অফ ওসিবি করেই দিয়েছি, এটা মাইনাস 2 অফ ওসিবি করেই হবে, এটা দরকার নেই, কেননা এই কোণটা এই কোণটা যেহেতু সমান, তাহলে 2 অফ ওসিবি করে দিলাম একটা। এরপর দেখো এখানে কি হচ্ছে, এইটা হয়ে যাচ্ছে এইটা সমান ওসিবি মানে ওসিএ প্লাস এসিবি হয়ে যাবে, ওসিএ প্লাস এসিবি এরকম হচ্ছে 180 মাইনাস 2 অফ
OCA প্লাস ACB এবং 180 মাইনাস 2 অফ OCA মানে OAC প্লাস ACB এরকম আছে। এই কোণটা মানে এই কোণটার দ্বিগুণ আবার এই কোণটার দ্বিগুণ এরকম হয়েছে মাইনাস কোণ। বিখ্যাত চলে যাবে, শুধু তো এই নিয়ে কাজ হবে না। মানে বিকোণটা স্থূলকোণ হলে BOC এটা BOC সমান 2BAC এটা পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে কি? BOC সমান 2BAC পেয়ে যাওয়ার কথা কিন্তু BOC সমান 2BAC পেয়ে যাওয়ার কথা। এটার ক্ষেত্রে কিন্তু BOC সমান 2BAC আসার কথা। BOC সমান 2BAC আসার কথা, কিন্তু এলো না। তাহলে BOC সমান আমরা এখানে পাবো, যদি আমরা AO কে বাড়িয়ে দিই তাহলে পেয়ে যাবো BOC সমান আমরা পাবো, দেখো BOD মাইনাস COD তাহলে পেয়ে যাবো BOD থেকে COD বাদ দিলে কিন্তু BOC। এখন দেখো BOD মানে এই কোণটা প্লাস এই কোণটা, অর্থাৎ ABO প্লাস BOD মানে ABO প্লাস BAO, আর COD মানে ACO প্লাস CAO মানে দুই মাইনাস হবে। COD কোণটা হচ্ছে ACO এর বহিঃস্থ কোণ, আর BOD কোণটা হচ্ছে ABO এর বহিঃস্থ কোণ। তাহলে দেখো এরকম আছে, ABO আর BAO তারাও কিন্তু সমান। এটা হচ্ছে 2 অফ BAO বলতে পারি, আর এটা মাইনাস CAO আবার ACO তারাও কিন্তু সমান, 2 অফ CAO। তাহলে দেখো এসে যাচ্ছে, তাহলে 2 অফ BAO মাইনাস CAO, সুতরাং এখানে চলে এলো 2 অফ BAC। BAO থেকে CAO বাদ দিলে BAC আসছে। এটার ক্ষেত্রেও কিন্তু BOC সমান 2BAC আসছে, এইটার ক্ষেত্রেও আসবে, এইটার ক্ষেত্রেও কিন্তু আসবে। এইটার ক্ষেত্রে আমাকে CO কে বাড়ালে হবে না, এইখানে আমাদের বাড়াতে হবে BO কে বাড়িয়ে দেবে, বা AO কে বাড়ালেও হবে, AO কে বাড়ালেও হয়ে যাবে।
যদি বিওকে করা এই পর্যন্ত, তাহলে দেখো এইটার ক্ষেত্রে আবার কি হবে, এটার ক্ষেত্রেও দেখো এই যে বিওসি মানে হবে বিওসি মানে হবে না, এক্ষেত্রে এটা করা যাবে, এইটাকেই করাতে পারবো হচ্ছে এটাকেই বাড়াতে বি, তাহলে সিওডি থেকে বিওডি বাড়বে, ঠিক আছে, সিওডি থেকে বিওডি বাড়বে। এখানে দেখো বিওসি সমান হবে এটার ক্ষেত্রে সিওডি মাইনাস বিওডি। সিওডি কি হচ্ছে না, সিওডি মানে এই কোণটা প্লাস এই কোণটা, মানে 2 অফ এই কোণটা একবার লিখে দিই 2 অফ সিএও। আর এটা হচ্ছে বিওডি মানে এই এওডি এর বহিস্থ কোণ, এটা হবে এটা প্লাস এটা মানে 2 অফ বিএও। তাহলে দেখো 2 অফ সিএও মাইনাস বিএও, মানে এখানে হচ্ছে সিএও থেকে বিএও বাদ দিলে বিএসি আছে 2 অফ বিএসি, এটা ক্ষেত্রেও আছে। তাহলে বিওসি সমান 2 বিএসি সব ক্ষেত্রেই এসেছে, শুধু একটা ক্ষেত্রে আসে, কার ক্ষেত্রে না সেটা আরেকবার দেখি, আমার সেটা ঠিক করবো কিনা আমার একটু সন্দেহ হচ্ছে, বইটা একটু সন্দেহ হচ্ছে। যদি এই কোণটা স্থূলকোণ হয় তাহলে সেটার ক্ষেত্রে কি হলো আমার একটু সন্দেহ হচ্ছে। দেখি এইটা হচ্ছে এই কোণটা স্থূলকোণ ছিল, এইখানে ও বিন্দুটা থাকবে, অর্থাৎ এই দিকে থাকবে ও বিন্দুটা, তাহলে বিওসি করবো আমরা, নাকি ঠিক হয়েছিল কে জানি, তাই না দেখছি ঠিক হয়েছিল মনে হচ্ছে। এই বিওসি সমান বিওসি আর বিএসির মধ্যে সম্পর্কটা এটার ক্ষেত্রে করি, সবার ক্ষেত্রে কিন্তু বিওসি সমান 2 বিএসি এসেছে, এটার ক্ষেত্রে দেখতে হবে এটার ক্ষেত্রে কি হয় না, এখানে দেখো বিওসি সমান, এখানে এটা লেখে এটা সমান, তাহলে বিওসি সমান আমরা পাবো বিওএ বা এওবি, বিওএ বলছে প্লাস সিওএ। তাহলে এই বিওএ মানে হচ্ছে 180 মাইনাস এই দুটোর যে কোনো একটা দ্বিগুণ, 180 মাইনাস এটা প্লাস এটা মানে এই দুটো সমান, তার মানে 180 মাইনাস 2 অফ বিএও। আর এটা হচ্ছে এটা ঠিকই ছিল, সিওএ মানে 180 মাইনাস 2 অফ, এইটা বলতে পারি যেহেতু এই কোণটার এই কোণটা সমান, তাহলে 2 অফ সিএ। তাহলে দেখো এটা 360 মাইনাস 2 অফ এই বিএও আর সিএও সমষ্টি হচ্ছে বিএসি, ঠিকই ছিল, এইটাই হবে। তাহলে বিওসি বিএসির মধ্যে সম্পর্ক এটাই হবে। তাহলে দু রকম অ্যাকচুয়ালি সম্পর্ক পেলাম বিওসি আর বিএসি, শুধুমাত্র এই কোণ স্থূলকোণ হলে আলাদা হচ্ছে, বাকি যে কোনো ক্ষেত্রে বিওসি সমান কিন্তু 2 বিএসি চলে আসছে, বিওসি সমান 2 বিএসি এটা কিন্তু চলে আসছে, বোঝা গেছে। এরপরে